কারণ হক্কানি পীরের যে 10টা শর্তবাড়ি মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, তার প্রথম প্রধান শর্ত হলো তাকে আলেম হতে হবে। তাকে আলেম হতে হবে, তাকে আলেম হতে হবে। দ্বিতীয় হলো কোন হক্কানি আলেম, হক্কানি শায়েখ মুর্শিদ থেকে খেলাফত প্রাপ্ত হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম যদি সমাজে না হয়, আমাদেরকে দিক নির্দেশনা কে দিবে, গাইড কে করবে, আমাদেরকে পথ দেখাবে কে, আলো দিবে কে? আমার ভাইরা, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে হবে না। এই জন্য মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বলেছেন, 1 নাম্বার দাওয়াতি কাজ চলতেছে কোথায়? মাদ্রাসায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন দ্বিতীয় নাম্বার দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে কোথায়? হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন তাদের খানকা, তাদের মজলিস, তাদের দরবারে। আমার ভাইয়েরা, যেখানে ইসলামের আত্মশুদ্ধি, যেখানে বিতর্গত রোগ ব্যাধিগুলোর নিরাময় করার জন্য প্রেসক্রিপশন যেখান থেকে করে দেয়, এরা কারা? হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে বোধহয় আছে কিনা জানি না, ফাজাইলে আমল তবলিগ জামাতের ভাইয়েরা প্রত্যেকটা মসজিদে একটা করে কিতাব তারা দেখবেন রেখে যায়। আপনাদের মসজিদে ইমাম সাহেব জানি না আপনাদেরকে একটু তালিম শোনান কিনা, একটু জিকির করান কিনা, কোরআনের ট্রেনিং দেয় কিনা, এটা তো ইমামদের করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার। এই তাবলীগ জামাতের ভাইয়েরা ফাজাইলে আমলে প্রথমেই এই আয়াতে কারিমাটা এনেছে, রমানা হাসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই তাবলীগ জামাতের ভাইয়েরা ফাজাইলে আমলে লিখেছেন যে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আপনাদের কি হচ্ছে, দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। ওনারা বলেছেন 1 নম্বরে হলো নবী যারা ছিলেন, যারা আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন, নবীগণ ছিলেন, তারা কালিমার দাওয়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালিমার দাওয়াত দিয়েছেন, তাদের হাতিয়ার কি ছিল? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মুজিজা দান করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মুজিজা দান করা হয়েছিল। আমার নবীজি আওয়ালেও তিনি, আখিরেও তিনি, সর্বপ্রথম তিনি, আবার কি সর্বশেষেও তিনি। আলহামদুলিল্লাহ বলে ভাইরা আমার। এই যে আমাদের নবীজি, তাকে প্রধান অতিথি করে উনাকে সর্বশেষে খাতামান নবীন করে পাঠিয়েছিলেন। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন কি? হাতের মধ্যে ছিল লাঠি। হাতের মধ্যে কি ছিল? লাঠি। সবাই খেয়াল করেন, হাতের মধ্যে ছিল লাঠি। লাঠিটা যদি ছেড়ে দিত কি হতো? সাপ হয়ে যেত, ভয়ঙ্কর। আর লাঠিটা ধরলে পরে কি হতো? সাপ কি হয়ে যেত?